আমাদের পশ্চিমবঙ্গে যে নতুন সরকার গঠিত হয়েছে, সেই সরকারের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে বিভিন্ন যে সমাজে যে ঘটে যাওয়া অপরাধ কিংবা সরকারি প্রকল্পে আর্থিক দুর্নীতি এবং আরও বিভিন্ন বিষয় যেগুলো সত্যি সমাজের চোখে অত্যন্ত নিন্দনীয় কাজ, সেই কাজগুলো বন্ধের জন্য উনি পদক্ষেপ গ্রহণ করবে। সত্যি একটা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। আমরা অবশ্যই সাধুবাদ জানাচ্ছি এই পদক্ষেপকে। তবে আমি একটা আমার জীবনে ঘটে যাওয়া দুটো ঘটনার কথা বলবো, তারপরে আমি একটি আসল বিষয়ে আসছি। আমরা একটা স্বেচ্ছাসেবী সংগঠন চালাতাম। সেই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শীতকালে এই যে রাস্তার ধারে যারা শুয়ে থাকে ভবঘুরেরা, তাদের জন্য আমরা কম্বল বিতরণের একটা কর্মসূচি গ্রহণ করেছিলাম। সেই কর্মসূচিতে আমাদেরকে এখানকার যে স্থানীয় থানা রয়েছে, সেখানকার দুজন অফিসার আমাদেরকে আর্থিক সাহায্য প্রদান করেছিলেন। সেই আর্থিক সাহায্য নিয়ে আমরা কম্বল কিনেছিলাম এবং সেই কম্বল বিতরণ যেদিন আমরা করতে বেরোই, সেদিন স্থানীয় থানার অফিসার আমাদের পিছনে এসকর্ট দিয়েছিলেন। তো আমরা সত্যি কৃতজ্ঞ সেই পুলিশ অফিসারগুলোর জন্য। তো আমরা আরেকটি ঘটনার কথা বলছি। আমার একটি পরিচিত একজনকে পুলিশ বিশেষ একটি কারণে ধরে নিয়ে গিয়েছিল স্থানীয় থানায়। তো আমাদের স্থানীয় যিনি কাউন্সিলর, তিনি আমাকে ডেকে পাঠান যে ওনাকে ছাড়ানোর জন্য। তো আমি যথারীতি ওনার ডাকে আমি সাড়া দিয়ে গিয়েছিলাম সেই থানাতে গিয়ে সেই অফিসারের সামনে বসে বুঝতে পারি উনি ড্রাঙ্ক অবস্থায় আছেন এবং উনি ওই যে আমার প্রিয় যে আত্মীয়কে ছাড়ানোর জন্য উনি আমাকে বলছেন যে এনাকে এখনই ছেড়ে দেবো, ইনি বাইরে গিয়ে একটি বিরোধী রাজনৈতিক দলের নাম করলেন, সেই দলে গিয়ে ভোট দিয়ে দেবে। তো আমি পুলিশের এই কথা শুনে সত্যি তাজ্জব বনে গিয়েছিলাম। তো পুলিশ প্রশাসনের সবাই যে খারাপ এরকম ব্যক্তি হন তা নয়। আমি আগের যে ঘটনা বললাম যে কম্বল বিতরণের বিষয়টি, সেই পুলিশ অফিসারগুলো আলাদা ধরনের। বেশিরভাগ পুলিশ কিন্তু অত্যন্ত ভালো, আমাদের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক রাখেন। তো এই যে দ্বিতীয় যে ঘটনাটা বললাম, সেটা শুনে সত্যি আমি তাজ্জব বনে গিয়েছিলাম। তো এই যে সরকার নতুন গঠিত হয়েছে, সেই সরকারের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে পুলিশকে স্বচ্ছভাবে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার জন্য। আমি চাই পুলিশ স্বচ্ছ এবং স্বাধীনভাবে অবশ্যই কাজ করুক। তাতে কী হবে, আমাদের সমাজে যে ঘটে যাওয়া অপরাধ এবং বিভিন্ন সরকারি প্রকল্পে যে আর্থিক দুর্নীতি বা তছরূপ হয়, সেই সব বিষয়গুলো অনেকাংশে কমে যাবে। তো পুলিশ প্রশাসনকে যদি স্বচ্ছ এবং স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়, পুলিশ যে ভালোভাবে কাজ করতে পারে সেটা আমরা বহু প্রমাণ তার রয়েছে। তো আমরা চাই এই যে নতুন যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দপ্তর, যেটা হলো